পা অন্যায় করে পা বেঁধে দাও, হাত অন্যায় করে হাত আটকাইয়া দাও, চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগায় দাও। কিন্তু জিহ্বা যদি অন্যায় করে এটারে আটকাইবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না, কষ্টেপ লাগানো যাবে না, সুপারগুলো লাগানো যাবে না। জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? আল্লাহ কয় এটা কন্ট্রোলের জন্য আমার দাও একটা মেডিসিন আছে, এটারে লাগায় দাও, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। জবানটাকে কন্ট্রোল করার মেডিসিন হলো আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, কত বড় সন্ত্রাসী নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়ে। আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেয়, নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন। ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না, ভয় পায়। যুবকেরা একটু চিন্তা করতো, এটা কেমন মানুষ যে শয়তান ভয় পায়? যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছিল আদমের ব্যাপারে, এই শয়তান পর্যন্ত ওমর যদি আসতেছে দেখে দৌড়, আর একদিকে দৌড়। চিন্তা করার বিষয়, আমি বলছি যদিও 1 মিনিটে, কিন্তু চিন্তার বিষয় যে এই ওমরটা কেমন যে শয়তান দেখেই দৌড়। আমগো বাঙালি এক সালাকে কয়, হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। খালি ওমরেরই ভয় পায়নি, শয়তান আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। এত পরিমাণ আমি শয়তানি জানি, জিন শয়তান ওটা বুঝেই না, আমার পেছে আটকায় যায়। কয়েকজন বান্দা বয়ে মুড়ি খায়, মুড়ি চিনেননি? কি মুড়ি? টাকা উঠেছে, 1 টাকা করে দিয়ে 4 জনে কয় টাকা? 4 টাকার মুড়ি কিনে এবার বয়ে বয়ে খাইতেছে ক্ষেতের মধ্যে। ইবলিস একা, আমার ক্ষুধা আছে, কিছু দিবি নি? আমরা টাকা দিছি, তুমিও দাও। ইবলিস দিয়েছে 4 আনা, কয় আনা? তো 4 জনে কয় আমরা 1 টাকা দিছি, আমরা 5 আঙ্গুল দিয়ে খাই। তুমি যেহেতু 4 আনা তো 1 আঙ্গুল দিয়ে খাইতে হবে। কয় আঙ্গুল? ঠিক আছে, 1 আঙ্গুল দিয়ে যখন 4 আনা ভাগ হয়ে আঙ্গুলটা ঢুকায়, মুড়ি একটা উঠে, মুখে দেওয়ার আগে নাকের বাতাসে বইরা যায়, আবার উঠে আবার ভরে, আবার উঠে আবার ঘুরে, এরকম করতে করতে 5 আঙ্গুল আলারা খাইয়া ইবলিস কয় এত বাটপারি করলাম, কিন্তু এরকম কারো কাছে তো ঠগি নাই। আকেলারা পেশা খামুশি বুয়াদ, পেশায়ে জাহেল ফারামুশি বুয়াদ। জবানটাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথরের টুকরা মুখের মধ্যে রাখতেন, অযথা কথা যেন বের না হয়। আল্লাহর আদালতে অযথা কথার জন্য হিসাব দিতে হবে। বিশ্ব বরেণ্য কলিয়ে কামেল, বড় একজন মুফাসসির, বড় এক ইমাম, বড় দার্শনিক, ইমাম গাজালি। নাম শুনছেন? নাম কি বলেন তো? না, ইমাম গাজালি, গাজ্জালি না, ইমাম গাজালি। তিনি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা কয় তার কথায় বেশি ভুল, যার কথায় বেশি ভুল তার কথায় কলব মরে যায়, যার কলব মরে যায় তার ঠিকানা জাহান্নাম। অতএব কথা কম বলো। এজন্য নবী বলেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তার মানে কি? নামাজে দাঁড়ায় চুপ থাকবে, যেখানে সুবহানা রাব্বিয়াল আযীম কয় হেনে কইব না, যেখানে যেটা বলার সেটা বলতে হবে, যেখানে বলা দরকার নাই সেখানে বলবে না। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক একটা পাথরের টুকরা মুখে রাখে, অনর্থক কথা যেন বের না হয়।
প্রয়োজন হলে পাথর বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন। মোবাইলে কি পরিমাণ অযথা কথা বাড়ায় দিল। কথা তো কই, আবার মিথ্যার উপরে মিথ্যা, কঠিন মিথ্যা। মোবাইলটা হাতে নিয়ে কানে দইরা একজনে কয়, ভাইজান আপনি কই আছেন? মনে করেন পাওনাদার, জিগাইলি ভন্ডায় কইবে টাকা দেন, কয় যে আমি ঘরে বইয়ে আমি জমি নেই নাই। কি পরিমাণ মিশা কথা মোবাইলের দ্বারা কয়। সন্তানের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা কথা। এরে নবীর উম্মতের দল, জবানকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবেন? একদিকে আল্লাহর ভয় অন্তরে রাখবেন, অপর দিকে মৌলিক কয়েকটা গুনাহ ছাড়েন, মৌলিক কয়েকটা নেক আমল করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে যাবে, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। কয়েকটা নেক আমল চালু করে দেন, মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নেক আমল চালু করেন, জিহ্বা ব্যস্ত থাকবে, নেক আমলে গুনাহ কম হবে। মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ার কথা আমি বলবো, ধৈর্য হবে? হবে। 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। বলেন, মিথ্যা বলা পাপ না সওয়াব? ছোট না বড়? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। যারা মিথ্যা বলবে আজ না কাল তাদের ধ্বংস অনিবার্য। নবীর কাছে একজন আসামি গিয়া দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আমি জমিনের মধ্যে একজন অপরাধী, তবে আমি মারাত্মক কয়েকটা অপরাধ করি। আপনার কাছে আমি স্বীকার করব, তবে আমাকে সবগুলো একসাথে নিষেধ করবেন না, বাদ দিতে। একটা একটা বলবেন, আমি একটা একটা বন্ধ করব, একত্রে সব বন্ধ করতে পারবো না। নবী বলেন, কি অপরাধ করো? বলে, নবী আমি বেশি বেশি মিথ্যা বলি। 2, আমি জেনা করি। 3, বলে আমি মদ পান করি। 4, আমি চুরি করি। সোনায় মনে মনে ভাবছে 4টে গুনার কথা কইছি মূল। নবী একটা একটা আমাকে বলবে, আজকে একটা, পরে আবার এটা ঠিকঠাক করে আবার আমি। তাহলে আজকে নবী কি বলবেন? মনে মনে সোরায় ভাবছে যে চুরিটা বন্ধ করতে কইবে। নবী তো বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন একটা ঔষধ এই চোরাকে দিয়েছেন, এক ঔষধে সব রোগ কমপ্লিট হয়ে গেল। চোরারে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যেহেতু অনেকগুলো গুনাহ করো, জেনা করো, মদ পান করো, চুরি করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, তবে তুমি একটা আস্তে আস্তে বন্ধ করে দাও, চুরি। কয় না না, কি? নবী বলে, 1 নাম্বার, আজকে তুমি রেডি হয়ে যাও, ওয়াদা দাও, মিথ্যা কথা জবানে বলবা না। যাও, এই ঔষধ, এটার থেকে প্র্যাকটিস করো, মিথ্যা বলবা না। সোরায় কি খুশি! মানে চুরি বন্ধ করতে কয় নাই, কি বন্ধ করতে কইছে? মিথ্যা। তাহলে আজকের চুরিটা হবে বরকতের। যেহেতু নবী জানে আমি চোর, জানার পরেও নিষেধ করে নাই, আজকে চুরি হবে বরকতের চুরি। মিথ্যা বলবো না, ওয়াদা করেছি। চুরি চলবে, মদ পান করা চলবে, জিনা চলবে। রাতের বেলা গভীর হয়ে গেল, নিয়ত করছে এক ভালো বড় লোকের বাড়ি যাবে। রাস্তার মাঝে গিয়ে পেরেশান। রহমতের নবী জানে আমি চোর। চুরি করার পরে যদি কাল পরশু খবর যাবে নবীর কাছে, নবী তো জানে আমি চোর। নবী যদি জেনে আমারে ডাক দেয়, নবীর সাথে ওয়াদা মিথ্যা বলা যাবে না, তো স্বীকার করতে হবে আমি চোর। আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া কথা বলতে চাই না। ঘর রাস্তা থেকে ফিরে গেলেন, চুরি আর করব না। বাসায় যাইয়া মদের বোতল হাতে নিল, আবার বাধা এসে গেল। রহমতের নবী যদি বলেন মদ পান করছো কিনা বল, আমার তো সত্যই বলা লাগবে। দ্বিতীয়বার আমি সত্য বলে মদ পানকারী হিসাবে পরিচয় হতে চাই না। নবীর এক ঔষধে ওই বান্দা পরিপূর্ণ মুত্তাকি হয়ে গেল, পাক্কা ঈমানওয়ালা হয়ে গেল। মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এই আম্মা জানেরা, মিথ্যা বলা হারাম, এর পরিণাম ফলটা বড় ভয়ঙ্কর। ও যুবক,
মিথ্যা কথা বলার পরিণাম ফল পরকালে জাহান্নাম, দুনিয়াতে বেইজ্জতির কোনো সীমানা নাই। এই যারা ব্যবসা করেন মিথ্যা কথা বলবেন না, তো হারাম হয়ে যাবে। ঢাকার থেকে আপনি কাপড় কিনছেন, একটা লুঙ্গি, কাপড়ের দোকান দেন, একটা লুঙ্গির দাম হলো 150 টাকা। আপনার দোকান পর্যন্ত আনতে খরচ হলো আরো 50। কত হয়েছে? 200। কাস্টমার যদি জিগায় ভাইজান লুঙ্গি কিনছেন কত, দিব কত, আপনি যদি বলেন 200 কিনছি, 250 দাও, হারাম। আপনি কিনছেন কত? 150, খরচ কত? এই এক কথায় কিন্তু পুরাটা হারাম। আপনার বলতে হবে ভাইজান আমার দোকান পর্যন্ত লুঙ্গির খরচ হয়েছে 200, আপনি 50 লাভ দেন, হালাল। আর হালাল ভাবে যারা ব্যবসা করবেন তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহর নবী বলেন যারা সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করবে তারা নবী, সিদ্দিকিন, শুহাদা এদের সাথে জান্নাতে থাকবে। আর আপনি দোকানে সাইনবোর্ড লাগাইছেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাহলে আপনি অসৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী যদি হতে চান অবশ্যই লিখতে হবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, তাহলে আপনি সৎ ব্যবসায়ী। 2 নম্বর, জবানের দ্বারা গীবত শিকায়াত করবেন না। গীবত করা হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, যারা কারো নামে বদনাম ছড়ায়, কারো নামে বানাইয়া বদনাম বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। 1 নাম্বার মিথ্যা বলবেন না, 2 গীবত করবেন না, 3 নাম্বার গুনাহ এই জবানের দ্বারা গালাগালি করবেন না। গালি দেওয়া হালাল না হারাম? এই মৌলিক 3টা গুনাহ ছাড়বেন ইনশাআল্লাহ। রাজি আছি না? আচ্ছা, গুনাহ ছাইরে কি কষ্টে লাগায় তো বসে থাকলে হবে না, আরও কয়েকটা নেক আমল চালু করবেন। ওই নেক আমল যখন জিহ্বায় চলতে থাকবে তখন গুনাহ করার সময় আর পাবে না। 1 নাম্বার জিহ্বার নেক আমল কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বললেই বলবেন হুজুর পারি না, এই কথা বললে কি নাজাত পাবেননি? আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেননি? ও বাবারা, এই মোনাজাতটা দিয়ে ফেলামু, টের ভান না তো ভাই কত কষ্ট। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। আমি গুছাই নিতেছি, আর 10টা মিনিট সময় দিবেন না মোনাজাত দিয়ে দেব? বয়ান কিন্তু বক্তার বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণে বক্তার বয়ান হয়। এই কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। বলবেন বক্তার বয়ান মজা লাগে নাই, তোমার অন্তর খারাপ ছিল এজন্য মজা লাগে নাই। 1 নাম্বার জবানের আমল কোরআনের তেলাওয়াত। পর্দার আড়ালের আম্মাজানদেরকে বলছি কোরআনের তেলাওয়াত করেন, কারণ এই আপনাদের সন্তানদের তো প্রথমে আমি কম কথা বলি নাই, সব কথা যদি বাস্তবায়ন করতে হয় আম্মাজান আপনার ভালো আদর্শ লাগবে, দোয়া লাগবে। কারণ এই জমিনে যত ভালো সন্তান হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। এরে আম্মাজান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। ওই ফেরাউনের ঘরে আল্লাহ গোলাপ ফুল ফুটাইয়া জান্নাতি বানায় দিলেন তার স্ত্রী, নাম কি? আসিয়া। এরে আম্মাজান, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, ওই ঘরের স্ত্রী আসিয়া যদি জান্নাতি হতে পারে আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না,
বরং অনেক স্বামী আছে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আমগোর সাথে গর্ব করে, হুজুর আমি যদিও নামাজ পড়তে পারি না, আল্লাহর শুকর এমন একটা স্ত্রী পাইছি নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাজার শুকর। করেন এরকম? এরে আম্মা জানেরা, নামাজ পড়বেন, আপনার গর্ব থেকেই দুনিয়াতে ভালো সন্তান আসবে। এই দুনিয়াতে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, আল্লাহর কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। হাইয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মত, তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও, আমি আখিরি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিস যারা হেফাজতের জিম্মা নিবে, নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আমরা যা ওলামায়ে কেরাম ওয়াজ করি, এগুলো শুধু কানে আওয়াজ দেওয়া যাবে, হাতে দেখানো যাবে না। জান্নাত জাহান্নাম দেখানো যাবে না, দেখে বিশ্বাস করার নাম মুমিন। তবে কিছু কিছু আমি নগদ দেখায় দিব। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই মর্যাদা যেন বান্দা ধরে রাখতে পারে, এজন্য আল্লাহ দুটো ব্যবস্থাও দিয়েছেন। ওই দুই ব্যবস্থা আজও যারা ধরে রাখছেন, কিয়ামত পর্যন্ত যারা ধরে রাখবেন, তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তবে একটু ব্যবধান খেয়াল করবেন প্রত্যেকটা কথা। দুনিয়াতে বাদশাহ হবে মুকুটহীন বাদশাহ, আখিরাতের বাদশাহ হবে মুকুট সহ বাদশাহ। বাদশাহ শব্দটা ব্যবহার করে সর্বোচ্চ সম্মান। এই জন্য আমার রসুল ১৫০০ বছর আগে দুটো জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেছেন, যারা ধরে রাখবে তারা সফল। আমরা শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি ফেরেশতারা কিন্তু শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে তার যে দুই জিনিস ধরে রাখবে। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের ভাষা মতে সুন্নত। আর আল্লাহ বলেন আমার দেওয়া দুই জিনিস, এক হলো কিতাব, আর হলো কিতাব পড়ানোর মতো বুঝানোর মতো ওস্তাদ ব্যক্তি। পৃথিবীর মধ্যে ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি আম্বিয়ায়ে কেরাম, আর সমস্ত আম্বিয়ায়ে কেরামের শ্রেষ্ঠ আমার নবী রহমাতুল্লিল। আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকেও আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কিতাবকেও পেয়েছি। আজ রসুলের চ্যালেঞ্জ দেওয়া এই দুই জিনিস যারা ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ আজও তারা সম্মানে আছেন। সম্মান দেয়ার মালিককে? কোন বান্দা? বান্দার হাতে যদি সম্মান দেওয়ার চাবি থাকতো, কত মানুষকে পাড়ায়া মেরে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই দুই জিনিস ধরে রাখো। রসুল বলেন দুই জিনিস ধরে রাখো। আর সেক্ষেত্রে আল্লাহ কোরআন শরীফে ফাঁকে ফাঁকে কর্মসূচি দিছেন।
আজ আমার তেলাওয়াতকৃত আয়াতে কর্মসূচি আছে দুইটা। যেই দুই কর্মসূচি পালন করলে মানুষ দুনিয়াতেই বাদশাহী সম্মানের জায়গায় থাকবে, বিনা হিসাবে হাসরের দিন জান্নাত পাবে। আপনারা আমাকে একটু ভেবে চিনতে বলবেন, এখানে যারা আমরা আছি সবাই কিন্তু মুসলমান, ঠিক না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও সিস্টেম, নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলার সিস্টেম, কাফনের কাফর হবে কতটা? 3টা। কয়টা? নারীদের 5টা। কালার হবে আলাদা, নারীদের কালার একরকম, পুরুষের কাফনের কালার আর একরকম। হুজুরদের কাফনের কালার হবে একরকম, যারা হুজুর না তাদেরটা হবে আর একরকম। কে ধনী কে গরিব, কে এমপি কে মন্ত্রী, কে বাদশাহ কে প্রজা, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, সবার কাফনের কালার কি? কবরের সাইজ নাকি আপনাদের অঞ্চলের কবরের সাইজ 6 হাত? কবরে নেওয়ার পরে প্রশ্ন কয়টা? সবার বেলার প্রশ্ন কিন্তু এক। আপনি গরিবের কাছেও যেই প্রশ্ন, ধনীর কাছেও সেই প্রশ্ন, আমার কাছে যেই প্রশ্ন আপনাদের কাছেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে সব কিন্তু এক কথা, ঠিক? আপনিও আল্লাহ মানেন, আমিও আল্লাহ মানি। আপনি যেই নবী মানেন, আমিও সেই নবী মানি। আপনি যে কোরআন স্বীকার করেন, আমিও সে কোরআন মানি। আপনি যে কালেমাওয়ালা, আমিও সেই কালেমাওয়ালা। আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কাবা আমার কাবা এক। তাহলে আপনাকে আমার বয়ান করা লাগবে কেন? আজকে বয়ান তো করবো হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, আপনাদেরকে করব কেন? আপনারা তো জান্নাত বুঝেন, জাহান্নাম বুঝেন, নেক আমল বুঝেন, গুনাহ বুঝেন, মিথ্যা বলা পাপ তাও বুঝেন, গালি দেওয়া পাপ তাও জানেন, অন্যের হক নষ্ট করা এটাও পাপের কাজ তাও জানেন, নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, কি জানেন না? তা আপনাকে আমি বয়ান করব কেন? বরং আপনাকে বয়ান করব কেন? করতে 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 আম্বিয়ায়ে কেরাম চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, আইম্মায়ে কেরাম চলে গেলেন, ওলামায়ে কেরাম খাইয়া না খাইয়া নির্ঘুম হইয়া আপনাদের পিছনে সব সময় দেয়। মাইয়া ভোলা, ঘর বাড়ির হিসাব নাই, খবর নাই, খাওন নাই, ঘুম নাই, 12টা মাস তাবলিগলারা দৌড়ায় আপনাদের পিছনে, পীর সাহেবরা দৌড়ান, আমরা আলেমরা দৌড়াই, ইমাম খতিবরা মনে হয় যেন একটা অদৃশ্য জেলখানার মতো মসজিদে থাকে, কি তাই না? একদিনের নামাজ যদি ইমাম সাহেব না পড়াইতে পারে, আরে জিজ্ঞাসাবাদ, মনে হয় রিমান্ড শুরু হয়ে যায়। ছুটি নিতে হইলে দরখাস্ত দিয়া 2 দিনের ছুটি, 3 দিনের ছুটি, ঠিক নি? বেতন কত? 10,000, বাকি 6 মাস। তাও দেয় কয়জনে? সবাই মিল্লা। মসজিদ কমিটির একজনেই পারে 10,000 দিতে, কিন্তু যে পারে সে দেয় মাত্র 100 টাকা, ঠিক নি? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আমি যেটা বুঝাইতে চাই একটু বুঝেন। কুত্তা শুয়ারকে আল্লাহ বুঝার মতো আকল দেন নাই, সত্য মিথ্যা যাচাইয়ের আকল দান করেন না, আল্লাহ মানুষকে দিছেন, একটু বুঝেন। তাহলে এই যে আলেমরা আপনাদের পেছনে, তাবলিগলারা 12টা মাস মেহনত করে, বিনিময়ে আপনারা কি দেন? গালি। সুযোগ পাইলেই এই ছোট ছোট কিছু পোলাপান
ক্লাস 8-এ পড়ে, মাদ্রাসায় পড়লে দাখিল, আমাকে কওমিতে পড়লে হয়তো শারহে বেকায়া কাফিয়া। এদের মতো বাচ্চাগুলো বড় বড় আলেম ওলামা ইমামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, সুযোগ পাইলে চরমনের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে। এই আলেমরা আপনাদের পিছনে 12টা মাস মেহনত করে, তার পাওনা দিলে নেই। সালাম দেন না, আমরা দিলেও সালাম লইতে চান না। এই আমাকে মেহনতের ফল। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এত মানুষ এখানে, গত বছর আসছিলাম আরো মানুষ ছিল। এই যে এত মানুষ দেখেন, অনেক আল্লাহর বান্দে মাঠে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও সব টাটকা আশেকে রাসূল। কি মনে হয় আপনাদের কাছে আমার কথাগুলো? হালকা মনে করতেছেন না? আহ, হায় হায়। এরপরে আমরা জানি, আমরা কিন্তু অন্ধ না, বধির না। আপনারা যা বলেন, এই নামাজটা পড়াইলাম, সব মুসল্লিরা পিছনে নামাজ পড়িয়া বাইরে গিয়া চায়ের দোকানে আবার বিরোধিতা, সব শুনতেছি, সব দেখতেছি, এরপরও কিচ্ছু বলি না, জবাবও দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই। কারণ কি? কারণটা কি? আমরা তো টাকার জন্য আপনাদের পেছনে দৌড়াই না। দিন হেফাজতের জিম্মাদারি কে নিছেন? আল্লাহ। কারণটা কি? এর একমাত্র কারণ, আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কিন্তু আপনাকে আমি বয়ান করব কেন? আপনি বয়ান শুনবেন কেন? এর একমাত্র কারণ হলো আমরা রসুলের আদর্শকে লালন করতেছি। আমার রসুলের আদর্শ কি? 63 বছর হায়াতে রসুল জিন্দেগিতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। দুই একজন পিসাবের নাম কন্ত পারলে যে পিসাব মিশা কথা কয় না, আসেনি? নেতার নাম বলতে পারবেন যে অমুক মনীষী পণ্ডিত মিথ্যা বলে নাই? কেমন নবী পাইছেন যে নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই? রসুলের জীবনের দুশ্মন যারা সুযোগ পেলেই রসুলকে জবাই দেওয়ার জন্য অপেক্ষা করত, তারা পর্যন্ত বলল রসুল মুহাম্মদ তিনি আল আমিন, সত্যবাদী। আরো আশ্চর্য শুনবেন, রসুল শুধু মিথ্যা বলেন নাই এতটুকুই না, নবী জিন্দেগিতে কাউকে একটা গালি দেন নাই। আরো আশ্চর্য হলো, রসুল হাজারো গালি শুনছেন, কারো জবাব দেন নাই। আরো আশ্চর্য হলো, আমার রসুল কোনোদিন কখনো 1 সেকেন্ডের জন্য তার হায়াতে কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই। আমরা তো তারই উম্মত। কয়দিন বাঁচবেন? বাসায় যাওয়ার গ্যারান্টি আছে কি? একজনে আগে আগে বাসায় যাবে, ঘন্টাখানে বয়ান শুনে জুতাটা লইয়া বের হয়ে গেছে। বয়ান চলছে আরো আধা ঘন্টা, এরপরে মোনাজাত, মুসাফা, সাক্ষাৎ। বের হইয়া রাস্তার মাঝে গিয়ে দেখি সে এখনো রাস্তায় দাঁড়ানো। কি বিষয়? আপনি আগে আইলেন, বাসায় যাবেন, সাক্ষাৎ 3টা শেষ। এই রাতে হসপিটাল কই পাই, ডাক্তার কই পাই চাক্কা ঠিক করার? তো কেমনে যাবেন বাড়ি? হেঁটে হেঁটে যাব। হাঁটা শুরু করলো, শীতের রাত, হেঁটে হেঁটে পুরা রাত্রটা শেষ কইরা ঘুরে টুরে দেখে সেই চাক্কার গোড়ায় আবার হাজির। আল্লাহ যদি কবুল না করে, বাড়িতে আগে না নেয়, আপনি কেমনে যাবেন?
আল্লাহ যদি কপাল খুলে না দেন তাহলে আমি হাফিজুর রহমান কেন? পৃথিবীর যার গুণগান গাইছে বেঈমানরা, মুমিনরা, এখনো না গাইলে তার বয়ান হবে না, তার নামাজ হবে না। সেই ব্যক্তি রহমতুল্লিল আলামিন, তিনি পর্যন্ত বয়ান করার পরেও কালেমা পড়ে না। কি পরিমাণ বেঈমান আর কপাল পরা হলে রহমতুল্লিল আলামিনের বয়ানের পরেও কালেমা পড়ে না। আর যদি কপালটা খুলেই যায় তো রসুলকে জবাই করতে গিয়াও সে কালেমা পড়ে। নাম জানেন এমন কারো? কে? আর কপাল পরানার নাম কি? আবু জাহাল। এই কথাটা মনে রাখবেন। আপনাদের এটা কোন থানা? চৌহালি এলাকার থেকে একটা অপরাধীকে পুলিশ আটকাইয়া গ্রেফতার করে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ইচ্ছা রকম বেতের বাড়ি, এত বেত্রাঘাত করলো, শুধু চিল্লাইলো কিন্তু চোখে পানি আসলো না। ও যুবক, রক্তের গরমে তো মাস্তানি কম করো নাই, বিনিময়ে তোমার 25 থেকে 30 বছরের হায়াতে কি অর্জন করছো জানো? বিবেক দিয়ে হিসাব লাগাইও একটু। আমি বলে গেলাম, তোমার এই 25 থেকে 30 বছরে তোমার পুঁজি হইছে এই, আল্লাহ না করুন তুমি যদি আজ মরে যাও, তোমার মাও খুশি, বাবাও খুশি, মুরব্বীরাও খুশি। কেন তুমি না বুঝে ঠিক বলো কেন? আমি বলি কেন বলছি। তোমার যদি বলি তুমি ঠিক বললা কেন, জবাব দিতে পারবা? আমার থেকে আগে শুনে নাও। তোমার এই 25 থেকে 30 বছরের বয়সের তুমি যুবক, ফুটন্ত গোলাপ, তুমি এখন মরে গেলে তোমার মা বাপ খুশি কেন? তোমার শিক্ষক খুশি কেন? তোমার মুরব্বীরা খুশি কেন? তুমি মরে গেলে তোমার চরিত্রের কারণে। তোমার চরিত্র এতটাই যে নিকৃষ্ট, তোমার চরিত্রের কারণে মায়ের অন্তরে কষ্ট, বাবার অন্তরে কষ্ট, শিক্ষকের অন্তরে কষ্ট, মুরব্বীদের অন্তরে কষ্ট। মুখে কিছু বলে না কিন্তু কলিজা ফেটে যায় তোমার ব্যবহারের কারণে। মরে গেলে তারা খুশি যে একটা মুসিবত দূর হয়ে গেছে। এবার বালিশে মাথা লাগায় আজকে চিন্তা করবা, তোমার এই 30 বছরের পুঁজি কি? সবার বরদোয়া। এই তোমার জিন্দেগি। তুমি এই 30 বছরে সবার বরদোয়া কামাই করছো, এটা তোমার জিন্দেগি। অথচ বাপসাপ তো দেখাও তুমি এদেশের অনেক কিছু। হ্যাঁ, তোমার মধ্যে যেই মেডিসিন আল্লাহ রেখেছেন, তুমি শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার মতো মেডিসিন তোমার মধ্যে আছে, কিন্তু ব্যবহার করলা না, নষ্ট করে দিলা। সারাটা রাত হাতের সামনে মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো। মা দেখে নাই, বাপ দেখে নাই, কেউ দেখে নাই। কে দেখেছেন? সারা রাত মোবাইল চালায়া কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে আকর্ষণ হবে না কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে না কেন? তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? এর একমাত্র কারণ, তুমি বিদেশি মেডিসিন মাখলে খোদার কসম কোনোদিন চেহারা উজ্জ্বল হবে না, চেহারায় বরণ হবে, নষ্ট হবে চেহারা। চেহারা উজ্জ্বল হবে নেক আমল করলে, চেহারা নষ্ট হয় কঠিন গুনাহ করলে। তুমি মেডিসিন দিলে আরো নষ্ট হবে, কারণ এই চেহারাটা আল্লাহ কুদরতের হাতে তৈরি করছেন। তুমি বুঝো চেহারাটা কেমন। এই যে এত ঠান্ডা শীত, হাত মোজা, পাও মোজা, চাদর, কোট সব শুটু কইরা পুরো বডি আটকানো, চেহারা কিন্তু খোলা, ঠিক নেই? তাহলে যত ধুলা বালু, বাতাস, ঠান্ডা, গরম, রৌদ্র সব কোথায় লাগে? কোথায় লাগে ভাই? চেহারায়। গোসলখানায় ঢুকো, পুরা বডি খুলে গোসল করো, তোমার হাত পা পেট পিঠ সবগুলোকে সাবান দিয়া না ধুইলে ময়লা যায় না। আর যেই চেহারা খোলা ছিল, রৌদ্র লাগলো, ঠান্ডা লাগলো, ধুলা লাগলো, ও চেহারায় সাবান লাগবে না, হালকা পানি মারো, পুরো বডির থেকে চেহারা ফ্রেশ। তোমার আব্বাই বানাইছে চেহারা না, তো সেই চেহারা নষ্ট করেছো কেন?
এজন্য মা বাবারাও দায়ী, কথাটা মনে রাখবেন। আপনাদের বাচ্চাগুলো কানলেই দৌড়াইয়া বাজারে যায় পুতুল কিনেন। আমগো হুজুরগো বাচ্চা কানলে তো কেউ পুতুল কিনে না। খুব কঠিন, কিন্তু জান্নাতে তো সহজ না, আবার অনেক সহজ। রাগ করেননি আপনারা? ভালো করে বুঝবেন, আমরা যারা নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করি, নবীর মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আপনারা যারা এই লাইনে নাই, ভেতর একটা ভয়, না জানি স্বাধীনতা নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, নবীর আদর্শ মেনে যারা চলেন আর আপনারা যারা নবীর আদর্শ মানেন না, বলেন তো আমরা কত নিচে পড়ে আছি আর আপনারা কত উপরে আছেন, একটু বলেন তো। যে হ্যাঁ হাফিজ ভাই, নবীর আদর্শ না মেনে আমরা আপনাদের থেকে অনেক ভালো আছি, বরং আপনারাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, চাকরি করেন, আমরাও করি, আপনারাও বিবাহ শাদী করেছেন, আমরাও করেছি, আপনাদের সন্তান আছে, আমাদেরও আছে, আপনারাও দেশ বিদেশ ঘুরেন, আমরাও ঘুরি, তাহলে আগাইতে তো পারলেন না। এই কথা বলার মানে এটা না আমি আপনাকে ছোট মনে করতেছি, আমি সব কথার মূল বুঝাতে চাই। মুসলমান হইলেন, নবীর আদর্শ মানতে বাধা কেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা চায় ইসলামের আলো বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ষড়যন্ত্র চক্রান্ত কম করে নেই, ফিলিস্তিনের হালাত বড় করুন। ওদের টার্গেট বেঈমানের শুধু ফিলিস্তিন না, পৃথিবীর সমস্ত মুসলমান। কিন্তু এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতনের পরেও আল্লাহর হাজার শুকর, এখনো রসুলের আদর্শওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে কেউ নেই। জ্বলন্ত প্রমাণ বাঙালিদের জন্য আঙ্গুল দিয়ে দেখায় দেই। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আল্লাহর শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। হুজুরেরা ভিক্ষা করেছে, করোনায় মরে যায়, টাকা দাও, মাইয়া বলা না খায় মরে। কেউ ভিক্ষা করেছে? আর কি দেখবেন বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কওলান সাদীদা। 2টা কর্মসূচি। 1 নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো। 2য় কর্মসূচি, জবানটাকে হেফাজত করো, কন্ট্রোল করো। এই 2 কর্মসূচি যদি পালন করো, নগদ 2টো পুরস্কার দেয়া হবে। প্রথম পুরস্কার, জিন্দেগিতে যত টুটা ফাটা আমল করেছো সব আমলগুলো আল্লাহ কবুল করে নিবেন। 2য় পুরস্কার, তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 1, আল্লাহকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদেরকে আমি স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আরো আস্তে করে বলেন। আমগোর সাথে আপনাদের কোনো দুশ্মনী আসেনি?
আস্তে করার পরে জোরে কইলেন কেন? মানে হুজুরদের বিরোধিতা করা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उ रामकाम। পৃথিবীটা কেমন এক কঠিন খেলাঘর, হ্যাঁ দেখছেন নি? একদিকে আমরা পাও ধরে আপনাদের ডাকি নামাজ পড়েন, অন্যদিকে আবার একদল আপনাদের ডাকে নামাজ পড়ে লাভ নাই। সিনেমা হলে যাও, একটু আনন্দ বিনোদন করো, মাঝে মাঝে একটু পার্কে যাও, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে একটু আনন্দ করো। আনন্দ করতে করতে হঠাৎ আম্মাজানের কাছে টেলিফোন চলে আসলো। আম্মাজান বলে, বাবা কই তুমি? হঠাৎ কে যেন এক অচেনা কণ্ঠে আওয়াজ দিয়ে কয়, আপনি এই মোবাইলওয়ালার মা? বলে হ্যাঁ। কয়, তাড়াতাড়ি আপনার স্বামীকে পাঠায় দেন, আপনার সন্তানের লাশটা গাড়ির চাকার তলে আছে, নিয়ে যান। আনন্দে আনন্দে জীবন শেষ। এই যুবক আল্লাহর গোলাম, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনি মানুষ আমিও মানুষ, আকৃতি সব এক, ভেতরে অন্তর আছে একটা, আমারও আপনারও। গুনার প্রতি আকর্ষণ আপনার আছে আমার আছে, তুলনামূলক আমার বেশি। বেশি না? আপনি বিড়ি টানতে টানতে আর কত টানবেন? আমরা তো চিন্তা করি কি জানি মজা একটা দিমুনি। আপনারা মদ পান করতেছেন, করতে 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 কত করবেন? বলে আজ করব না। পার্কে যাই আড্ডা দিতে দিতে মনটা একটু খারাপ, আর যাব না। কিন্তু আমরা তো ওই লাইনেই যাই নাই, কোনদিন টিভির সামনেও বসি নাই। এমনকি আল্লাহর শুকর, আমার আব্বা জান আম্মা জান দুনিয়াতে আসার পর থেকে আজকের দিন পর্যন্ত আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে হাফ প্যান্টও পরান নাই, ফুল প্যান্টও পরান নাই। লঙ্গি আর পাজামা পরে বড় হয়েছি, কানি ফাড়া জামাটাও জীবনে গায়ে পরি নাই আজও পর্যন্ত, গোল জামা পরে আছে। এরা যুবক, এই জন্য নবী বলতেছেন, সন্তান দুনিয়াতে ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটাকে খারাপ বানায়। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। এই জন্য কিয়ামতে প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআনের আয়াত, যেই সূরা আহজাবের আয়াত পরে আজকে বয়ান শুরু করলাম, এই সূরাটার ৬৭ নম্বর এক আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে সন্তানদের আল্লাহ ডাকবেন, এই সন্তান নামাজ পড়েছো? না। রোজা রাখছো? না। পর্দা করছো? করি না। কেন? সন্তান কোরআনের আয়াত, আল্লাহ আমার কোনো দোষ নাই, তো সব আমার মা বাবা মুরব্বীদের দোষ। এবার আয়াত শুনেন, আল্লাহ বলেন, সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আমার রব, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি বেরোজাদার থাকি নাই, আমার মা বাবা আমাকে বেরোজাদার বানাইছে। ও চৌহালির মুসলমান, আল্লাহর শুকর, ও অহংকারী করি না। পর্দার আড়ালের কত মা আমার বয়ান শুনতেছেন, আপনাদের বুঝাবার জন্য বলি, অহংকারী না। আব্বা আম্মার এতটাই শাসনের ছায়ায় ছিলাম, 6 বছর বয়স থেকে
আজ পর্যন্ত রমজানের একটা রোজাও ভাঙ্গি নেই। আর আপনার ছেলের বয়স 30-25। মাঝে মাঝে আম্মা কয় সাহারি খাবিনি বাবা, আম্মা জান ডাকে, বাবায় কয় খবরদার ডাকিও না, রোজা যদি রাখে বাবা চেহারা নষ্ট হয়ে যাবে। আছে না নাই? এই মিয়া সত্য কথা বলবেন, বাঘের মতো মানেন আর না মানেন। আপনি সমর্থন করেন না কেন সত্য কথাটা? এরকম বাবা আছে না নাই? বাপ নামের কলঙ্ক। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা? বাড্ডা থানায় বাবা মারা গেছে, কোটিপতি। এই ফেসবুকের গোলামরা দেখছেন না সবাই? বাবায় মরে গেল, লাশটা পড়ে আছে, 2টা সন্তান বড় বড় শিক্ষিত। 24 ঘন্টা পর্যন্ত 2টা ভাই বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করে কাটাইলো। বাবার লাশটা দাফন করার চিন্তাও করে নাই। 24 ঘন্টা চলে গেছে। এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বাবা? এমন সন্তানের বাবা হইয়া কি লাভ হবে বলো? 10টা সন্তানের দরকার নাই, জাতের সন্তান একটাই যথেষ্ট। এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার গর্ব করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মক্কার বেঈমানেরা আমি মুহাম্মদের বাজে কথা কয় কয় ঘরে, আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ শেষ, কারণ ওর কোনো ছেলে নাই। যার ছেলে নাই তার বংশ ধরে রাখবে কে? তার সুনাম ধরে রাখবে কে? মদিনার নবী বলেন, মনটা কেমন জানে একটু কষ্ট লাগছে, আমি মুহাম্মদের ছেলে হইছে ঠিকই, শিশু বয়সে মারা গেল। আল্লাহ আয়াত নাজিল করে কয়, নবী কোনো কষ্ট পাবেন না, আপনার বংশ রক্ষা হবে দুনিয়ার কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন। তবে যারা চাপাবাজি করে ওদের বংশ রক্ষা হবে না, ওদের ছেলেও থাকবে না, কেউ থাকবে না। নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন দেখেন তো, যারা যারা নবীরে গাইল লইছে বংশ টিকবে না, নবীর নাম কেউ নিবে না। যারা কইছিল ওগো নাম জানেননি? কেউ জানেন? 5,000 টাকা দেবো, কেউ বলতে পারবেন? এই মাঠে যারা আছেন ওলামায়ে কেরাম সারা পারবেন? কেউ পারবেন না। আর আমার নবীর নাম কথা বলেন না কেন? সবাই মানি, বিধর্মীরা পর্যন্ত। রসুলের জন্য জীবন দেওয়ার জন্য কোটি প্রাণ তৈরি। কথা ঠিক না? নবী বলেন, আমার কোনো ছেলে না, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ায় যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও, তুমি একটা কন্যা পেয়েছো। নবী বলেন, তুমি একটা জান্নাতের মালিক হয়েছো। আরো আসতে, তুমি 2টা কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। তুমি 3 কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক। বাবায় খুব খুশি, 2 কন্যা পাইছে, কয় জান্নাত? হুজুর আলহামদুলিল্লাহ, আমি 2 মাইয়া পাইয়া 2 জান্নাতের মালিক। মাইয়া 2টা কি করে? কয় এরা গ্রামীণ ব্যাংকের মালিক। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে। এই আগে আগে বাড়ি যাইবেন না, এই জোতা টোতা গুছাইতেছে, আগে যাইব বাড়ি। ওই যে শুরুতে বলছি, কপাল পুড়ে গেলে নবীর বয়ানও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলিয়া যায়,
নবীরে জবাই করতে সেও কালেমার মালা গলায় লাগায়। হেদায়েতের মালিককে। ভাইরা আমার, এই আল্লাহ বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। ভয় থাকে অন্তরের ভেতরে, এটা ঢুকাইতে হয়। জন্মলগ্ন থেকে অন্তরে ভয় নিয়ে আসে না কেউ। আল্লাহ বলেন আগে আমাকে ভয় কর, কারণ এই ভয়টা না থাকার কারণে হাজারো বয়ান চলে, আমল চলে না। হাজারো বয়ান চলে, আমল নাই। এত সুন্দর একটা বেহেশতের বাগানে বৈশা, যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। কত দাম এই প্যান্ডেলের আপনারা জানেন? আপনারা যখন ঘর থেকে বের হইছেন, নবীজির হাদিস আছে ৭০,০০০ ফেরেশতার কাফেলা আপনার সাথে আছে। কিন্তু এখানে আইসাও ওই মোবাইলটা লয়ে ব্যস্ত। কি বয়ান শুনবেন? বয়ান তো কলবে ঢুকে না। এমন একটা বয়ান নাই যেখানে মোবাইল নিয়ে আমি কথা বলি না। তো লাভ কি? আজ আপনি মোবাইলটা ধরে ফায়দাটা কি বলেন তো? এই ওয়াজের প্যান্ডেলে মোবাইল নিয়ে যে বসে আছেন, কি ফায়দা কি? আপনি ১০-১০০ হাত দূরে বসে মোবাইল ধরলে ছবিটা কি স্পষ্ট আসবে? রেকর্ডটা ভালো হবে? এদ্দুর বুদ্ধিও নাই। আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁতভাবে, ঠিক না? বয়ানটা যদি আপনার প্রয়োজন হয় সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন না? তার রেকর্ডটাও পিওর, আপনারটা তো ভেজাল। এরপরে মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায়, তা তো আমও গেল, সালাও গেল। হ্যাঁ, বহু জিন কিন্তু এখানে আছে, মোবাইল নিয়ে যাব। এদের বাড়ি চালান দিয়েও ভাইবেন। একজনে হুজুর মোবাইল স্টেজের সামনে মোবাইল খুঁজতেছে। কই খুঁজো? মাটি দেরাত খুঁজ, ভিতরে মোবাইল খুঁজে। এই বিছানা উঠায়, জোতা খুলে, এইটা খুলে, এই সরেন সরেন মোবাইল মোবাইল। জিনে তো নিয়া ও মাঠের বাইরে গেছে, ও খুঁজে এখানে। পাগলের পাগলাম। তুই লাভ হইল কি? তোর বয়ানও শেষ, গোষ্ঠী শুদ্ধ আইসেও খালি, গেলি খালি। হায় যুবক, নিজের দাম যদি নিজে রক্ষা না করে আর একজনে কেমনে দেয়? ও যুবক, তোমার কত দাম চিনলা না তুমি, তোমাকেই চিনলা না। এই জন্য আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বা, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আসলে তোমাকে চিনোই না, তুমি চিনোই না তোমার দাম কত। কাজী নজরুল তোমার থেকে 3 কেজি ওজন ছিল, তার মাথা বেশি, হাত একটা বেশি ছিল, তার নামে সিন্নি ভরে গোটা দুনিয়ায়। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তাহলে তুমি তো তার থেকেও প্রতিভাবান।
একটা ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি পারবা না কেন? কি এই ভাইরা বলেন, সত্য কথা বলবেন, বুঝাবার জন্যই কিন্তু আমি বলি। সৃষ্টিগতভাবে নারীদের জ্ঞানের তুলনায় পুরুষের জ্ঞান কম। যারা জানেন তারা বলেন। একটা নারী যদি দেশ চালাইতে পারে, আপনারা পারবেন না? কি সেই মেধা আছে না? কিন্তু কপাল খারাপ, মোবাইল দিয়ে সব নষ্ট করে দিচ্ছেন, চরিত্র নষ্ট, সুস্থতা, স্বাস্থ্য নষ্ট। আপনার দ্বারা কোনো কাজই এই জমিনে হবে না। বরং আমগো হুজুরগো অনেকে কয় না, আমরা সমাজের বোঝা। মিয়া, তুমি সমাজের বোঝা, তুমি ঘরের বোঝা, তুমি মায়ের বোঝা, আমরা বোঝা না। আমার মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মা কাঁদতেছে। আরে এটা কোন মায়ের ভূত জানি রে, আমারে মাওলায় যদি এরকম একটা ভূত দিত। একজনে চিঠি লাগছে আমার কাছে, আপনার মায়ের একটু দেখবো কেমন ফ্যাট, কেমন ফ্যাটে আপনারে রাখছে, আপনার আম্মার একটু দেখতে যাবো ঢাকা যদি আপনার আম্মা আসে। অহংকারীর জন্য বলছি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তার মানে এইটা না আপনারা সব আমার মতো বক্তা হবেন, হুজুর হবেন, পাগড়ি লাগাবেন না, সেটা বলছি না। এই যুবক, ভালো করে বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, টাকা নাই, আমি সহযোগিতা করুন, পড়ো, ভালো ডাক্তার হও। এই গ্রাম্য ডাক্তার না, দিলটারে এত বড় বানাবি যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবো আমি একা, সম্মানের সর্বোচ্চ চেয়ারে থাকবো আমি। ডাক্তার হলো সম্মান থাকবে আন্তর্জাতিকভাবে। প্রফেসর হবি, মানুষ মাথায় নিয়ে নাচবে। সম্মানের প্রফেসর হও, ডাক্তার হলে সম্মানের ডাক্তার হও। তাসলিমার মতো জুতার বাড়ি খানেওয়ালা ডাক্তার হইও না। তাসলিমা নাসরিনও তো এমবিবিএস ডাক্তার, জুতার বাড়ি খায়, জ্ঞান তো মোটেও কম নাই, নামটাও তো চমৎকার নাম, বাপ মাও তো ভালো। তাসলিমা জুতার বাড়ি খায় কেন? একমাত্র কারণ চরিত্র খারাপ। তুমি যত বড় প্রফেসর হও, চরিত্র ঠিক না করলে তাসলিমার থেকে জুতা আরো বেশি খাবা তুমি। আর চরিত্র ঠিক করো, গোটা দুনিয়া তোমাকে নিয়ে সম্মান করবে, মরে গিয়েও তুমি অমর হয়ে থাকবা। তোমার নামে সুনামের ইতিহাস তৈরি হবে। কাজী নজরুলের থেকেও ইতিহাস আরো উচ্চাঙ্গে তোমার ইতিহাস তৈরি হবে তোমার চরিত্রের কারণে। তোমার তো হুজুর হওয়ার দরকার নেই, হুজুর তো আমরাই। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে আদর্শবান হও। মরে গেলে যেন মানুষ স্মরণ করে, দোয়া করে। কি এটা সম্ভব না? গজবের মোবাইল থেকে নিজেকে বাঁচাও, সম্ভব। আর না হয় চরিত্র নষ্ট করবা মোবাইল দিয়া, কপালে একটা ভালো বউও পাবা না। বিয়া আছে কিনা জানি না, যদি থাকে, কপালে যদি বিয়া থাকে, না থাকার সম্ভাবনাটা অনেক বেশি। যদি কপালে বিয়া থাকে তবে ভালো বউ পাবা না, পাবা জল্লাদ। কি পাবা? জল্লাদ। কথাগুলো লেখা রেখো, হাসতে হাসতে বলি, মনে করো না এগুলি বাতাসে উড়াই দিলাম। যেমন কর্ম, হ্যাঁ, কয় মাইয়ার জিন্দিগির উপরে আক্রমণ করছো, এক জল্লা দাইয়া জুতা দিয়া সাইজ করবো, রেডি থাকো। কত ধানে কত চাল টের পাইবা সময় মতো। দানা কাটা ভরি আনবা না। ঘরে এসেই মায়ের ডানা কাটবে, শ্বশুরের ডানা কাটবে, এরপর বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, চল ঢাকা গুলশানে ফ্ল্যাট লই। তুই এই মা বাবার ডানাটা কাইটা মগাডারে লয়ে গেছে গুলশান। হ্যাঁ অনুযায়ী ফ্ল্যাট লইয়া স্বামী যায় একদিক, ও যায় আর একদিক, ঘুরে টুরে টাকা পয়সা হাতাইয়া কামাইয়া এরপর আমি ডানা কাটা পূর্ণ পড়ি, তোর ডানাও কেটে এবার হিজরত করে চলে গেলাম। কি
এখন ফেব্রুয়ারি না, জানুয়ারির 23 তারিখের এক কাহিনী। এই ফেসবুকের গোলামেরা, 23 তারিখ জানুয়ারি, এক যুবক 3 বাচ্চার মার সাথে লাইন কইরা এরপরে চাইছে যে ওর স্বামীরে মেরে ফেলবে। ঠিকই মেরে ফেলছে। স্বামীরে মারছে কেন? এই মেয়েটাকে নিয়ে সে থাকবে। 3 বাচ্চার মা। কি হইল? জেলখানায় গেল। 23 জানুয়ারি সম্ভবত রায় হইল, ছেলের ফাঁসি আর ওই বাচ্চার মায়ের যাবজ্জীবন। মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়াচ্ছে আর আম্মু আম্মু বলে চিৎকার দিচ্ছে। বাচ্চা, ছোট ছোট বাচ্চা। লাভ হইল কি? কত একজনকে পাইতে যাইয়া আর একজনকে হত্যা করলি, পরিণাম ফল ফাঁসি, জেলখানা। কি মনে করছো সরকারি দল করো বাঁচাইবে? ওরা একটু আগে না বলছি, কপাল পুরলে রসুলের বয়ানেও কালেমা হয় না। কপাল যদি পুড়ে যায়, একেবারে বেশি অতিরঞ্জিত করতে করতে মনে করছে আমারে সরকার বুঝি বাঁচাইবে। সরকার কয় তুই এত অতিরঞ্জিত করছো, তোর নমিনেশনটাই দেব না, যা। কারণ কি? অতিরিক্ত কিছু করলে আসমান থেকে ফয়সালা যখন হয়ে যায়, তখন তার আপন বন্ধুটাও দুশ্মন হয়ে যায়। তখন আপন আর আপন থাকে না, আল্লাহর অন্তরে ঘৃণা তৈরি করে দেয়। বুঝাবার জন্য বলছি, বাবা রাগ কইরো না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয় থাকলে মানুষ গুনাহ ছাড়বে। মা বাবার সামনে সন্তান সহসা অন্যায় করে না। কেন? মা বাবারে কি পায়? ভয় পায়। শিক্ষকের সামনে ছাত্র সচরাচর অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় পাইবে, সে কখনো আল্লাহকে বেজার করে গুনাহ করবে না। এই ভয়ের নাম তাকওয়া। আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহওয়ালাদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। উঠা বসা করলে কিন্তু আমি হাত দুইটা উঠাইয়েই মোনাজাত দিয়ে দিই। চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। খবরদার, আগামী 1 বছর পরে আবার যদি হাত নিচে নামানো যায়, এই বছর আর নামবে না। অতএব নিজের কপালও পুরবেন না, অন্য ভাইদের বয়ান শোনারও ডিস্টার্ব করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। দ্বিতীয় কর্মসূচি, জবানটাকে বান্দা কন্ট্রোল করো। আচ্ছা, পা কন্ট্রোল করো বলেন না কেন? চোখ কন্ট্রোল করো বলেন না কেন? জবানটার কথা বললেন কেন? জবান হইল একটা কঠিন অস্ত্র, ব্লেডের মতো ধার। ব্লেডের চারোপার্শ্বে ধার না, জিহ্বারও কি চারোপার্শ্বে ধার। এটা যেমন ভালো তেমন খারাপ। কেমন ভালো? তুমি একটা খানা লইছো, ভাতের লোকমা, চোখ তোমাকে এটাকে ভালো করে সিসি ক্যামেরার মতো তন্ন করে খোঁজে দিল, কোনো সমস্যা নাই, লোকমা খাও। কিন্তু একটা চুল ভিতরে রয়ে গেছে, এটা চোখ ধরতে পারে নাই, জিহ্বায় ধরে ফেলছে। ধরছে না? কত বড় অস্ত্র! দুনিয়ার হায়াতে কথা বলতে বলতে, দুনিয়ায় চলতে চলতে হাত দুর্বল লাগে, মাথা ব্যথা করে, কান ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, পা ব্যথা করে। জিহ্বা এমন একটা অস্ত্র, হাজার হাজার কোটি কোটি কথা এই জবানে সাপ্লাই দিয়েছো, আজও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কারো জিহ্বা বন্ধ হয় নাই, ব্যথাও হয় নাই। কেমন বড় অস্ত্র! এটা যেমন ভালোর ভালো, খারাপের খারাপ, বেলেটের মতো চারপার্শ্বে ধার। এই জিহ্বা দিয়া যদি ডান দিকে তাকায়, এই তোমার কোনো অপরাধ নাই, ফুলের মালা। আবার এই জিহ্বা দিয়েই যদি কায়োকে ধর, নিরপরাধ বান্দার হাতেও হ্যান্ডকাপ। এই জিহ্বায় যদি একটা অপরিচিত মাইয়ারে কয়, আলহামদুলিল্লাহ তুমি আমার বউ কবুল, বউ হয়ে গেছে।
ঠিক এই জিহ্বাটা ঘুরায় যদি বলে তালাক, আছে নাকি? আপনাকে চৌহালিতে তালাক কইলেও থাকে। আর এখন যে ফেতনা শুরু হয়েছে আমাকে হুজুর ভিতরে, আল্লাহ মাফ করুন, কেয়ামতের আলাম। একদল হুজুরেরা কয় 3 তালাক দিলেও তালাক হবে না। নাউজুবিল্লাহ, আইয়ে না, আল্লাহ মাফ করেন। জিহ্বা এমন একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র রে বাবা। দ্বিতীয়, এই জিহ্বার কথায় মানুষের সম্মান বাড়ে, এই জিহ্বার কথায় মানুষের সম্মান কমে যায়। জিহ্বার কথায় মানুষ হাসে, জবানের কথায় মানুষ কাঁদে, ঠিক নেই? জিহ্বা কেমন একটা অস্ত্র। দ্বিতীয় কথা হলো, জিহ্বা যখন উল্টাপাল্টা করবে কেমনে কন্ট্রোল করবেন? হাতটা যদি উল্টাপাল্টা করে, হাত দুইটা বেঁধে দাও, অন্যায় বন্ধু। পা যদি অন্যায় করে, পা বেঁধে দাও বন্ধু। আগের যুগে মুরব্বীরা 2-1 জানতেও পারেন। ওই পাঠান 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 হইতো না, মুরব্বীরা কথা কর না কেন? পাঠান ছিল, হ্যাঁ। এই পাঠানদের আকল কম, জ্ঞান। পাঠানের বাড়ি পাঠান চোর, চোর ঢুকছে চোর। সেই চোরারে ধৈর্যা রাইতে পাও দুইটারে বাইন্দা, খুঁটির গোড়ায় বাইন্দা গেছে গিয়া থানায় খবর দিতে, স্যার চোর ধরছি, তাড়াতাড়ি আইয়েন। সরল মানুষ, খুব সরল। তো এবার চোর কই? কয় বান্ধে থুইছি। কয় কেমনে বাঁধছেন? কয় পাও দুইটা বান্ধে খুঁটির লগে গোড়া আটকাই থুইছি। হাত বাঁধছেন? কয় না, হাত বান্ধি নেই। হাত বান্ধেন নাই তো ছুটেই গেলে। এটা তো কথা। তবে স্যার আমার বিশ্বাস, আমিও পাঠান, চোরেও পাঠান। আমার বুদ্ধিতে যেহেতু হাত বান্ধা ধরে নাই, ওর বুদ্ধিতেও ধরবে না, অত টেনশন নাই। ও ওখানে বইয়েই দিছে, গিয়ে দেয় ঠিকই বইয়ে দিছে। পা অন্যায় করে পা বেঁধে দাও, হাত অন্যায় করে হাত আটকাইয়া দাও, চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগায় দাও। কিন্তু জিহ্বা যদি অন্যায় করে, এটারে আটকাইবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না, কষ্টেপ লাগানো যাবে না, সুপারগুলো লাগানো যাবে না। জিহ্বাটারে কেমনে কন্ট্রোল করবা? আল্লাহ কয়, এটা কন্ট্রোলের জন্য আমার দাও একটা মেডিসিন আছে, এটারে লাগায় দাও, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসজা, ফজলে উআমস্তে দর জুমলা জাহা। জবানটাকে কন্ট্রোল করার মেডিসিন হলো আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, কত বড় সন্ত্রাসী, নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়ে। আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেয়, নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন। ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলে না, ভয় পায়। যুবকেরা একটু চিন্তা করতো, এটা কেমন মানুষ যে শয়তান ভয় পায়? যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছিল আদমের ব্যাপারে, এই শয়তান পর্যন্ত ওমর যদি আসতেছে দেখে দৌড়, আর একদিকে দৌড়। চিন্তা করার বিষয়, আমি বলছি যদিও 1 মিনিটে, কিন্তু চিন্তার বিষয় যে এই ওমরটা কেমন, যে শয়তান দেখেই দৌড়। আমগো বাঙালি এক চালাকে কয়, হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। খালি ওমরেরই ভয় পায়নি, শয়তান আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। এত পরিমাণ আমি শয়তানি জানি, জিন শয়তান ওটা বুঝেই না, আমার পেছে আটকায় যায়। কয়েকজন বান্দা বয়ে মুড়ি খায়, মুড়ি চিনেননি? কি মুড়ি? টাকা উঠেছে, 1 টাকা করে দিয়ে 4 জনে কয় টাকা?
4 টাকার মুড়ি কিনে এবার বই বই খাইতেছে ক্ষেতের মধ্যে। ইবলিস একা আমার ক্ষুধা আছে কিছু দিবিনি? আমরা টাকা দিছি তুমিও দাও। ইবলিস দেশে চাইরা না, কয় না তো 4 জনে কয় আমরা 1 টাকা দিছি, আমরা 5 আঙ্গুল দিয়ে খাই, তুমি যেহেতু চাইরা না তো 1 আঙ্গুল দিয়ে খাইতে হবে। কয় আঙ্গুল? ঠিক আছে, 1 আঙ্গুল দিয়ে যখন চাইরা না ভাগ হয়ে আঙ্গুলটা ঢুকায়, মুড়ি একটা উঠে, মুখে দেওয়ার আগে নাকের বাতাসে বইরা যায়, আবার উঠে আবার ভরে, আবার উঠে আবার ভরে, এরকম করতে করতে 5 আঙ্গুল আলারা খাইয়া ইবলিস কয় এত বাটপারি করলাম কিন্তু এরকম কারো কাছে তো ঠগি নাই। আকেলারা পেশা খামুশি বুয়াদ, পেশায় জাহেল ফারামুশি বুয়াদ। জবানটাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথরের টুকরা মুখের মধ্যে রাখতেন, অযথা কথা যেন বের না হয়। আল্লাহর আদালতে অযথা কথার জন্য হিসাব দিতে হবে। বিশ্ব বরেণ্য এক ওলিয়ে কামেল, বড় একজন মুফাসসির, বড় এক ইমাম, বড় দার্শনিক, ইমাম গজালি। নাম শুনছেন? নাম কি বলেন তো? না, ইমাম গজালি, গজ্জালি না, ইমাম গজালি। তিনি বলেন মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা কয় তার কথায় বেশি ভুল, যার কথায় বেশি ভুল তার কথায় কলব মরে যায়, যার কলব মরে যায় তার ঠিকানা জাহান্নাম। অতএব কথা কম বলো। এজন্য নবী বলেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তার মানে কি? নামাজে দাঁড়ায় চুপ থাকবে, যেখানে সুবহানা রাব্বিয়াল আযীম কয় হেনে কইব না, যেখানে যেটা বলার সেটা বলতে হবে, যেখানে বলা দরকার নাই সেখানে বলবে না। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক একটা পাথরের টুকরা মুখে রাখে, অনর্থক কথা যেন বের না হয়। প্রয়োজন হলে পাথর বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন। মোবাইলে কি পরিমাণ অযথা কথা বাড়ায় দিল। কথা তো কই, আবার মিথ্যার উপরে মিথ্যা, কঠিন মিথ্যা। মোবাইলটা হাতে নিয়ে কানে দইরে একজনে কয় ভাইজান আপনি কই আছেন? মনে করেন পাওনাদার, জিগাইলি ভন্ডায় কইবে টাকা দেন, কয় যে আমি ঘরে বইয়ে খাই, আমি জমি নেই নাই। কি পরিমাণ মিশা কথা মোবাইলের দ্বারা কয়। সন্তানের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা কথা। এরে নবীর উম্মতের দল, জবানকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবেন? একদিকে আল্লাহর ভয় অন্তরে রাখবেন, অপরদিকে মৌলিক কয়েকটা গুনাহ ছাড়েন, মৌলিক কয়েকটা নেক আমল করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে যাবে, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। কয়েকটা নেক আমল চালু করে দেন, মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নেক আমল চালু করেন, জিহ্বা ব্যস্ত থাকবে, নেক আমলে গুনাহ কম হবে। মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ার কথা আমি বলবো, ধৈর্য হবে? হবে। 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। বলেন মিথ্যা বলা পাপ না সওয়াব? ছোট না বড়? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। যারা মিথ্যা বলবে আজ না কাল তাদের ধ্বংস অনিবার্য। নবীর কাছে একজন আসামি গিয়া দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আমি জমিনের মধ্যে একজন অপরাধী, তবে আমি মারাত্মক কয়েকটা অপরাধ করি, আপনার কাছে আমি স্বীকার করব, তবে আমাকে সবগুলো একসাথে নিষেধ করবেন না, বাদ দিতে। একটা একটা বলবেন, আমি একটা একটা বন্ধ করব, একত্রে সব বন্ধ করতে পারবো না। নবী বলেন কি অপরাধ করো? বলে নবী আমি বেশি বেশি মিথ্যা বলি। 2, আমি জেনা করি। 3, বলে আমি মদ পান করি। 4, আমি চুরি করি। সোনায় মনে মনে ভাবছে 4টে গুনার কথা কইছি মূল। নবী একটা একটা আমাকে বলবে, আজকে একটা, পরে আবার এটা ঠিকঠাক করে আবার আমি। তাহলে আজকে নবী কি বলবেন? মনে মনে সোরায় ভাবছে যে চুরিটা বন্ধ করতে কইবে।
নবী তো বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা ঔষধ এই চোরাকে দিয়েছেন, এক ঔষধে সব রোগ কমপ্লিট হয়ে গেল। চোরারে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যেহেতু অনেকগুলো গুনাহ করো, জেনা করো, মদ পান করো, চুরি করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, তবে তুমি একটা আস্তে আস্তে বন্ধ করে দাও। চুরি। কয় না না, কি? নবী বলে, এক নাম্বার, আজকে তুমি রেডি হয়ে যাও, ওয়াদা দাও, মিথ্যা কথা জবানে বলবা না। যাও, এই ঔষধ, এটার থেকে প্র্যাকটিস করো, মিথ্যা বলবা না। চোরায় কি খুশি! মানে চুরি বন্ধ করতে কয় নাই, কি বন্ধ করতে কইছে? মিথ্যা। তাহলে আজকের চুরিটা হবে বরকতের। যেহেতু নবী জানে আমি চোর, জানার পরেও নিষেধ করে নাই, আজকে চুরি হবে বরকতের চুরি। মিথ্যা বলবো না, ওয়াদা করেছি। চুরি চলবে, মদ পান করা চলবে, জিনা চলবে। রাতের বেলা গভীর হয়ে গেল, নিয়ত করছে এক ভালো বড় লোকের বাড়ি যাবে। রাস্তার মাঝে গিয়া পেরেশান। রহমতের নবী জানে আমি চোর। চুরি করার পরে যদি কাল পরশু খবর যাবে নবীর কাছে, নবী তো জানে আমি চোর। নবী যদি জেনে আমারে ডাক দেয়, নবীর সাথে ওয়াদা মিথ্যা বলা যাবে না, তো স্বীকার করতে হবে আমি চোর। আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া কথা বলতে চাই না। ঘর রাস্তা থেকে ফিরে গেলেন, চুরি আর করব না। বাসায় যাইয়া মদের বোতল হাতে নিল, আবার বাধা এসে গেল। রহমতের নবী যদি বলেন মদ পান করছো কিনা বল, আমার তো সত্যই বলা লাগবে। দ্বিতীয়বার আমি সত্য বলে মদ পানকারী হিসাবে পরিচয় হতে চাই না। নবীর এক ঔষধে ওই বান্দা পরিপূর্ণ মুত্তাকি হয়ে গেল, পাক্কা ঈমানওয়ালা হয়ে গেল। মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এই আম্মা জানেরা, মিথ্যা বলা হারাম, এর পরিণাম ফলটা বড় ভয়ঙ্কর। ও যুবক, মিথ্যা কথা বলার পরিণাম ফল পরকালে জাহান্নাম, দুনিয়াতে বেইজ্জতির কোনো সীমানা নাই। এই যারা ব্যবসা করেন, মিথ্যা কথা বলবেন না, তো হারাম হয়ে যাবে। ঢাকার থেকে আপনি কাপড় কিনছেন, একটা লুঙ্গি, কাপড়ের দোকান দেন, একটা লুঙ্গির দাম হলো 150 টাকা। আপনার দোকান পর্যন্ত আনতে খরচ হলো আরো 50। কত হয়েছে? 200। কাস্টমার যদি জিগায়, ভাইজান লুঙ্গি কিনছেন কত, দিব কত? আপনি যদি বলেন 200 কিনছি, 250 দাও, হারাম। আপনি কিনছেন কত? 150, খরচ কত? এই এক কথায় কিন্তু পুরাটা হারাম। আপনার বলতে হবে, ভাইজান আমার দোকান পর্যন্ত লুঙ্গির খরচ হয়েছে 200, আপনি 50 লাভ দেন, হালাল। আর হালাল ভাবে যারা ব্যবসা করবেন, তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ওয়া আল্লাহর নবী বলেন, যারা সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করবে, তারা নবী, সিদ্দিকিন, শুহাদা এদের সাথে জান্নাতে থাকবে। আর আপনি দোকানে সাইনবোর্ড লাগাইছেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাহলে আপনি অসৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী যদি হতে চান, অবশ্যই লিখতে হবে, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, তাহলে আপনি সৎ ব্যবসায়ী। 2 নম্বর, জবানের দ্বারা গীবত শিকায়াত করবেন না। গীবত করা হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, যারা কারো নামে বদনাম ছড়ায়, কারো নামে বানাইয়া বদনাম বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। 1 নাম্বার, মিথ্যা বলবেন না। 2, গীবত করবেন না। 3 নাম্বার গুনাহ, এই জবানের দ্বারা গালাগালি করবেন না। গালি দেওয়া হালাল না হারাম? এই মৌলিক 3টা গুনাহ ছাড়বেন, ইনশাআল্লাহ। রাজি আছি না?
আচ্ছা, গুনাহ ছাইরে কি কষ্টে লাগায় তো বসে থাকলে হবে না, আরও কয়েকটা নেক আমল চালু করবেন। ওই নেক আমল যখন জিহ্বায় চলতে থাকবে তখন গুনাহ করার সময় আর পাবে না। এক নাম্বার জিহ্বার নেক আমল কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বললেই বলবেন হুজুর পারি না, এই কথা বললে কি নাজাত পাবেননি? আপনি আলহামদুলিল্লাহ পারেননি? ও বাবারা, এই মোনাজাতটা দিয়ে ফালামু, টের পান না তো ভাই কত কষ্ট। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। আমি ঘুষাই নিতেছি, আর 10টা মিনিট সময় দিবেন না মোনাজাত দিয়ে দিব? বয়ান কিন্তু বক্তার বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণে বক্তার বয়ান হয়। এই কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। বলবেন বক্তার বয়ান মজা লাগে নাই, তোমার অন্তর খারাপ ছিল এজন্য মজা লাগে নাই। এক নাম্বার জবানের আমল কোরআনের তেলাওয়াত। পর্দার আড়ালের আম্মাজানদেরকে বলছি কোরআনের তেলাওয়াত করেন, কারণ এই আপনাদের সন্তানদের তো প্রথমে আমি কম কথা বলি নাই, সব কথা যদি বাস্তবায়ন করতে হয় আম্মাজান আপনার ভালো আদর্শ লাগবে, দোয়া লাগবে। কারণ এই জমিনে যত ভালো সন্তান হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। এরে আম্মাজান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। ওই ফেরাউনের ঘরে আল্লাহ গোলাপ ফুল ফুটাইয়া জান্নাতি বানায় দিলেন তার স্ত্রী, নাম কি? আসিয়া। এরে আম্মাজান, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, ওই ঘরের স্ত্রী আসিয়া যদি জান্নাতি হতে পারে আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, বরং অনেক স্বামী আছে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আমগোর সাথে গর্ব করে, হুজুর আমি যদিও নামাজ পড়তে পারি না, আল্লাহর শুকর এমন একটা স্ত্রী পাইছি নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাজার শুকর। করেন এরকম? এরে আম্মা জানেরা, নামাজ পড়বেন, আপনার গর্ব থেকেই দুনিয়াতে ভালো সন্তান আসবে। এই দুনিয়াতে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান।